হ্যালো, আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে একটি লোগোকে 3D ভাবে প্রেজেন্টেশন করা যায়, যেটাকে 3D মকআপও বলা হয়। প্রথমত আপনাদেরকে একটা ফটোশপের 3D ফাইল ডাউনলোড করে নিতে হবে। 3D ফাইল ডাউনলোড করার জন্য আপনারা বিভিন্ন ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিতে পারবেন। ডাউনলোড করার পরে এরকম একটা ফাইল আসবে, ফটোশপ ফাইল। আপনারা জাস্ট ডাবল ক্লিক করে ফটোশপ ফাইলটা ওপেন করে নেবেন। এই যে দেখতেছেন, এটা একটা 3D মকআপ ফাইল। এখানে আপনারা লেয়ার্স প্যানেলে গেলে এরকম কতগুলো লেয়ার দেখতে পাবেন। যদি না দেখতে পান তাহলে উইন্ডোতে গিয়ে এই লেয়ার্স চেক করে নেবেন। ওকে, এখন আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে ইউর লোগো। এখানে আমি ডাবল ক্লিক করব। কোথায়? ইউর লোগো। জাস্ট এই থাম্বনেলে এটা ডাবল ক্লিক করব। ওকে, ডাবল ক্লিক করার সাথে সাথে আরেকটা উইন্ডো ওপেন হয়েছে, যে উইন্ডোতে শুধুমাত্র যে লেয়ারটা আমি মকআপ করছিলাম ওই লেয়ারটাই শো করছে। এই যে বাকিগুলোর চোখগুলা উঠে দেওয়া হয়েছে, সেজন্য এগুলা শো করে নাই। এখন আমার কাজ হইলো যতগুলা লেয়ার আছে সবগুলা লেয়ার চোখগুলা উঠে দেওয়া, ফুললি ব্ল্যাঙ্ক রাখা এই উইন্ডোটা। এখন আমরা যেই ফাইলটাকে মকআপ করতে চাই, পিএনজি ফাইল অথবা ভেক্টর ফাইল, ওই ফাইলটাকে আমরা ইলাস্ট্রেটরে ওপেন করে নেব। আমি এখানে ইলাস্ট্রেটরে একটা ফাইল ওপেন করে রাখছি। এই লোগোটা আমি 3D করতে চাই, 3D মকআপ হিসাবে ব্যবহার করতে চাই। তো একটা জিনিস আমাকে মাথায় রাখতে হবে, যেহেতু আমার 3D মকআপটা ব্যাকগ্রাউন্ডটা একটু ডার্ক, সেহেতু আমার লোগোর কালারটা হতে হবে একটু ব্রাইট। সো আমি এটাকে একটু ব্রাইট করে নিই। জাস্ট এই লেখাটাকে একটু, সরি এটা গ্রুপ আছে, আনগ্রুপ করে এই লেখাটাকে আমি একটু ব্রাইট করতে চাচ্ছি। ওকে, এটাকে একটু ব্রাইট করে দেই। ঠিক আছে, এখন আমরা এই সবটাকে ধরে আমরা ড্র্যাগ করে ফটোশপের এখানে এই উইন্ডোতে, ব্ল্যাঙ্ক উইন্ডোতে ছেড়ে দিতে পারি। একটু ওয়েট করতে হবে। অথবা আমরা চাইলে ইলিস্ট্রেটর এখানে এই লোগোটাকে সিলেক্ট করে এডিটে গিয়ে কপি দিতে পারি, দেন ফটোশপে গিয়ে এই ব্ল্যাঙ্ক উইন্ডোতে আমরা এডিটে যাওয়ার পর পেস্ট দিয়ে দেব। এখানে পিক্সেল অথবা স্মার্ট অবজেক্ট এটা দিলেই হবে। ওকে দিয়ে দিলাম। এখন আমরা এটাকে একটু বড় করে নেব, জাস্ট একটু বড়, যেহেতু আমাদের লোগোটা পারফেক্টলি আছে আপাতত। যদি ছোট থাকে আপনাদেরটা এরকম থাকতে পারে, আপনারা অল্টার শিফট ধরে এটাকে একটু বড় করে নেবেন। বড় করে নেওয়ার পরে এন্টার চাপ দিতে পারেন অথবা এখানে টিক চিহ্ন দিতে পারেন। মাউস দিয়ে আমি ক্লিক করে দিলাম। দেওয়ার পরে যে ব্ল্যাঙ্ক উইন্ডোটা আমাদের ওপেন হয়েছিল, আমরা এখন সেটাকে ক্লোজ করে দেব। এখানে এই কর্সরের এখানে একটা ক্লিক করে নেবেন, এখানে ইয়েস দিয়ে দিবেন, ব্যাস আপনার লোগো মকআপ হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এখানে একটা আপনার যে কাঙ্ক্ষিত লোগোটা, ওই লোগোটা এখানে শো করতেছে। আমরা চাইলে এখানে এটাকে হালকা একটু এডিট করতে পারি। এখানে অনেকগুলো লেয়ার্স দেওয়া আছে, এই যেটা লাইটের কতগুলো গ্রুপ দেওয়া আছে, বিভিন্ন লাইট, আবার এখানে ইফেক্ট দেওয়া আছে। আমরা চাইলে একটু হালকা মডিফাই করতে পারি এখান থেকে। আমরা যদি চাচ্ছি যে এখানে আমাদের লাইটটা থাকবে না, আমরা যদি চোখটা উঠিয়ে দিই, এখানে লাইটটা কিন্তু থাকে না। ওকে, আমরা চাচ্ছি যে ইলাস্ট্রেটরের যেই কালারটা ছিল ফুললি সেই কালারটাই হবে, কোনো ইফেক্ট হবে না। তাহলে আমরা এখানে ফটোশপের এই যে ইফেক্ট যে লেখাটা আছে, এই লেখার চোখটা যদি উঠিয়ে দিই, তাহলে আমাদেরটা একদম সেম কালার দেখাবে, হালকা একটু গ্রেডিয়েন্ট আছে। ওকে, এটা সুন্দরের জন্য আমরা চাইলে এই ইফেক্টটা শো করে নিতে পারি। এখন আমরা এটাকে সেভ করব কিভাবে? আমরা এটাকে যদি ফটো আকারে সেভ করতে চাই, জেপিজি আকারে, তাহলে ফাইলে যাওয়ার পর সেভ এজ, সেভ এজ দেওয়ার পর এখানে সেভ এজ টাইপ আমরা একটা ফটোশপ ফাইল হিসেবে ইউজ করব না, আমরা এটাকে জেপিইজি ফাইল হিসেবে ইউজ করব। সুতরাং এখানে ক্লিক করার পর আমরা এখানে একটা নাম দিয়ে দিলাম লোগো। ওকে,
দেন আমরা যেখানে সেভ করতে চাচ্ছিলাম সেখানেই সেভ করতে পারি। এখানে আমরা ডেস্কটপ দিয়ে দিলাম, সেভ। ওকে, ব্যাস হয়ে গেল আমাদের জেপিইজি মকআপ ফাইল। আমরা এই যে ডেস্কটপে সেভ করছিলাম এই ফাইলটা না, এই ফাইলটা, এই যে লগো, আমরা ডাবল ক্লিক করলে দেখতে পাচ্ছি আমাদের